এমনটা কেন করলি তুই? আমার মেয়ের এমন ভালো সম্বন্ধটা ভেঙে দিলি, সমস্যা কি তোর? তোর আমাকে যেখানে বিয়ে দেবে আমি সেখানেই গিয়ে বসবো। তা তো কিছু কর, কেন পিছাই গে? কি এমন হয়েছে আমাদের তো বলতে পারতি। তুই তো আগে এমন ছিলি না। গত 2টা মাস ধরে আমি দেখতেছি বাজার সদাই ঠিক মতো করস না, মোটা ছেলের ভাতাই না খাওয়াইতেছে। খরচ দিবি তো দূরের কথা, তোমার কোচিং এর টাকাটা পর্যন্ত তুই দিতেছিস না। আমার বান্ধবীরা আমার নিয়ে হাসাহাসি করে, ওদের সাথে দেশে আমরা যাইতে আমার লজ্জা করে। তোর যদি আমাকে করাতে কষ্ট হয়ে যেত আমাকে বল, আমি কোচিং এ যাওয়া বন্ধ করে দিই। তুমি মিতুলের বাবাকে একবার বুঝায় বলতে পারতে। থামো বৌমা, আমি সব বুঝে ফেলাইছি। কদিন পরে তোমাকে বাচ্চা হইব, বাচ্চার ভবিষ্যৎ আছে, টাকা পয়সা লাগবো, এই জন্য আমার মায়ের বিয়াটা ভাঙ্গে দিছস। তুই এখন আর খরচ করতে চাইতেছিস না। আমি তোর বলা পেটে ধরছি, তুই একটা স্বার্থপর। হ্যাঁ, আমি স্বার্থপর। আমি একজন স্বার্থপর সন্তান। তুমি ঠিকই বলছো আম্মা, আমি একজন স্বার্থপর ভাই, আবার কখনো কখনো আমি একজন স্বার্থপর স্বামী। আচ্ছা আম্মা, আমার একটা কথা বলো তো, আমার বাপ যখন মারা যায় তখন আমার বয়স কত ছিল? আমি ইন্টারে পড়ি। সেই বয়স থেকে আমি পুরো সংসারের হাল ধরছি। এতটুকু একটা পোলা পুরো সংসারের হাল ধরছে। মা, তুমি আজকে আমার স্বার্থপর বইলা ফলাইলা। কতটুকু বয়স ছিল আমার তখন? নিজের সংসারের দায়িত্ব নিছি, পাশাপাশি নিজের পড়াশোনা চালাই গেছি, নিজের পড়াশোনা কোনো বন্ধ হইতে দিই নাই। আর আজকে আমি স্বার্থপর। আসলে তো আমি তো স্বার্থপর, কারণ আমি তো তোরে মোটা চালের ভাত খাওয়াইছি, আমি তোরে হাত খরচ দিতে পারি নাই, কোচিং এর টাকা সময় মতো দিতে পারি নাই। কিন্তু আগের দিনগুলোর কথা মনে করে দেখ না একটাবার, কখনো কি একটা দিনও দেরি হয়েছিল? কখনো কি তোর আমার কাছে চাইতে হয়েছিল টাকা? চাইতে হয় নাই। আমার ওষুধ কিনতে পারি নাই আমি 2টা মাস, যে আমি আমার ওষুধ কিনতে পারি নাই, আমার ভিতরে যে কি গেছে এটা শুধুমাত্র আমি জানি। কতটা কষ্ট আমার চোখের দিকে আমি তাকাইতে পারি নাই 2টা মাস। আমার খারাপ লাগে নাই? আমার খারাপ লাগে নাই? আমার লাগছে খারাপ। কিন্তু কখনো তোমরা একটাবার আমারে জিজ্ঞেস করছো যে আমার এই অবস্থা কেন? করো নাই তো জিজ্ঞেস। আমার এই অবস্থা কারণ আমার 2টা মাস যাবত কোনো চাকরি নাই, আমার কোনো চাকরি নাই। এই মানুষটা জানে শুধুমাত্র। তোমরা কষ্ট বাবা, তোমাদের আমি বুঝতে দেই নাই। আমি চেষ্টা করছি যাতে তোমরা না বুঝো, আমি ম্যানেজ করার চেষ্টা করছি, কিন্তু তাও আমি পারি নাই। একটা মানুষ যে পুরো পরিবারটা চালায়, সেই মানুষটা যখন পরিবারের মানুষের জন্য করতে পারে না, সেটা যে কত কষ্টের, কত লজ্জার, তোমরা কেউ বুঝবা না, কেউ বুঝবা না। কারণ আমি তো স্বার্থপর ভাই, আমার ভুল হয়ে গেছে, তোমাদের সব আবদার পূর্ণ করতে পারছি না। আমার মাফ করে দাও, আমার মাফ করে দাও আম্মা। তোর পাও ধরতে হবো, তাহলে আমার মাফ করে দে, আমার তুই মাফ করে দে। আমি পারি নাই রে বোন, আমি পারি নাই, আমার মাফ করে দাও। আমি স্বার্থপর, দিনের পর দিন এই অভিনয় আমি আর করতে পারতেছি না।